আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে স্যার কিছু আপডেট দেন। মূলত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে আপনারা কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলোর উত্তর আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে দিয়েছিলাম। সেই প্রশ্নগুলো বারবার করার কারণে আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতেও অ্যাড করা হয়েছে। মূলত আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 14টি ক্যাটাগরিতে 2524টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে এটি আরও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখন যেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষাগুলোর ডেট আসতেছে এবং অনেক পরীক্ষার ডেট অলরেডি হয়ে গেছে, আবার কিছু কিছু পরীক্ষার ডেট এখনও বাকি রয়েছে, এরকম অনেক বিষয় চলতেছে। তো এর ভিতর থেকে আপনারা কিছু প্রশ্ন জানতে চাচ্ছেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নিব, পরীক্ষা পদ্ধতি কেমন এবং পাস মার্ক কত। এই তিনটা প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর শুধু না, আপনারা যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্টে সেই প্রশ্নগুলো করে যেতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এখন চলুন আমরা প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেব? দেখুন, আপনারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ভাবতেছেন তারা একটা কাজ করবেন। আপনারা জানেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হলে আপনাদেরকে একটু গোছালো প্রস্তুতি নেওয়ার সময় আপনারা আর পাবেন না, কারণ যেহেতু সময় খুব অল্প, গোছালো প্রস্তুতিতে এখন আর যাওয়া যাবে না। আর আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাটা কিন্তু এই এমসিকিউ আকারে হয়ে, এমসিকিউ পদ্ধতির মতো হলেও কিন্তু এটা এমসিকিউ পরীক্ষা নয় বা এমসিকিউ পদ্ধতির পরীক্ষা নয়। এটা মূলত শর্ট কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে, তবে এটা লিখিত আকারে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে এখানে 90 মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে, কিন্তু মোটে 90 মার্কের পরীক্ষা দিতে হবে। এখন এই 90 মার্কের পরীক্ষার পাশাপাশি আপনাকে 10 মার্কের কিন্তু এখানে ভাইবাও দিতে হবে। তো এই যে 90 মার্কের পরীক্ষাটা আপনি দিবেন, এই 90 মার্কের পরীক্ষার জন্য আপনি কীভাবে প্রস্তুতিটা নেবেন? প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা আগেও একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে প্রতিটা সাবজেক্টকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করবেন। প্রতিটা সাবজেক্টের মধ্য থেকে দেখুন, এখন যেহেতু শেষ মুহূর্ত, এখন একটু সংক্ষেপ করতে হবে। যেমন ধরুন বাংলা, ইংরেজি, গণিত বা ম্যাথ, এখানে জিকে বা সাধারণ জ্ঞান, এই চারটা সাবজেক্টকে আপনাদের আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে হবে। ভাগে বিভক্ত করে চারটা সাবজেক্টের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। যদি আপনাদের অ্যানালাইসিস করতে কোনো রকম সমস্যা হয়, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে, এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেটা জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব তাহলে সেই সিলেবাস অনুযায়ী সেই ভিডিওতে এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সাজেশন দেওয়ার। এখন বিষয় হচ্ছে আপনি কি করবেন, আপনি বাংলাতে এমন 10টি টপিক খুঁজে বের করবেন যে টপিক থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন আসে। ইংরেজিতেও 10টি টপিক খুঁজে বের করবেন, গণিতে 10টি টপিক খুঁজে বের করবেন এবং জিকেতে 10টি টপিক খুঁজে বের করবেন। এই মোট 40টি টপিক আপনি পাবেন। এই 40টি টপিক এমনভাবে পড়বেন যাতে করে এখান থেকে কোনো রকম প্রশ্ন আসলে আপনার যেন কোনো রকম মিস না হয়। আমি আবার বলতেছি, 40টি টপিক কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় টপিক, বড় সিলেবাস, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আপনি যখন শেষ মুহূর্তের একটা চাকরির প্রস্তুতি নেবেন তখন কিন্তু আপনার জন্য এই 40টি টপিক খুব বেশি বড় নয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, একাডেমিক লেখাপড়া যখন আপনারা করছেন তখন সারা বছর যতটা না পড়ছেন, পরীক্ষার আগের কিছু সময় যে পড়াটা পড়ছেন সেটা সারা বছরের তুলনায় অনেক বেশি। তার মানে 40টি টপিক কিন্তু খুব বেশি না। প্রতিটা সাবজেক্ট থেকে মাত্র 10টি টপিক, একটা করে টপিক আপনারা যদি গুরুত্ব সহকারে পড়েন দেখবেন যে 1 থেকে 3 দিনের মধ্যে একটা করে টপিক কমপ্লিট করা সম্ভব। আর যদি আরও সময় কম থাকে তাহলে একদিনেও একটা টপিক কমপ্লিট করা সম্ভব ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে যদি প্রস্তুতি নিতে থাকেন তাহলে আগামী 40 দিনেও আপনারা এই 40টা টপিক শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। তো 40টা টপিক আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই 40টা টপিক থেকে সব ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো পড়ে নেবেন, সব ধরনের বিষয়গুলো জানবেন। জানার পর আপনারা পরীক্ষা হলের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এখন এই যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, যার কারণে এখানে আর কিছু অ্যাড করতেছি না, আপনারা শুধুমাত্র 40টি টপিকই পড়বেন। যদি আপনারা টপিকগুলো চান আমি চেষ্টা করব সেই টপিকগুলো দেওয়ার জন্য, তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে হবে, কারণ আপনাদের এই বিষয়গুলোর প্রয়োজন আছে কি না আছে সেটি যদি আমি না জানতে পারি তাহলে আমি তার জন্য ভিডিও নির্মাণ করে খুব একটা কাজে আসবে না, এটা একটা বিষয়। তাহলে এর পরের যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন। দেখুন, পরীক্ষা পদ্ধতি আপনারা তো জানেনই যে এখানে বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে এবং জিকে আছে। এই চারটা সাবজেক্ট থেকে পরীক্ষা হয়ে থাকে। চারটা সাবজেক্ট থেকে পরীক্ষার ভিতর থেকে এই যে ম্যাথের যে অংশটা, এই অংশ থেকে 30 মার্কের পরীক্ষা হয়। 30 মার্কের মধ্য থেকে এখানে মাথায় রাখতে হবে এটা দুইটা অংশ, ম্যাথকে আসলে বিভক্ত করে দুইটা অংশ করা হয়েছে, একটা ম্যাথ আর একটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড অর্থাৎ পদ রিলেটেড যে প্রশ্ন আছে সেই প্রশ্নও এখানে যুক্ত করা
করা হয়। এখানে কিন্তু পদ রিলেটেড প্রশ্ন যুক্ত করে মোটে 30, আর এখানে বাংলাতে পাবেন আপনি 20টি মার্কের প্রশ্ন, এখানে ইংরেজিতে পাবেন 20 মার্কের প্রশ্ন এবং জিকেতেও পাবেন 20 মার্কের প্রশ্ন। এই মোট কিন্তু আপনি 90 মার্কের পরীক্ষা দিবেন। আর এই 90 মার্কের পরীক্ষা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে আপনি ভাইবার জন্য ডাক পাবেন, এবং ভাইভাতে আপনার কিন্তু আরও 10 মার্ক আছে, যে 10 মার্কের জন্য আপনাকে আবার ভাইভা দিতে হবে। এই 10 মার্কের ভাইভাতে আসলে কেউ খুব একটা খারাপ করে না, কারণ এখানে মৌখিক কিছু প্রশ্ন ধরে, পাশাপাশি আপনার উপস্থিতি এবং আপনার পোশাক এবং আপনার বাচনভঙ্গি এই বিষয়গুলো আর কি খেয়াল করে। তো মূলত আসলে যারা এই লিখিততে ভালো করে তাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে আপনাদেরকে লিখিতের প্রস্তুতি নিয়েই পড়তে হবে, ভাইবার জন্য এখনই অত ভাবার দরকার নেই। লাস্টে পরীক্ষার পরে, রেজাল্টের পরে যেটুকু সময় পাবেন এইটুকু সময়ের মধ্যে ভাইবা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবেন বা ভাইবার জন্য আপনারা প্রস্তুত হতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন, এরপরের বিষয়টা হচ্ছে পাস মার্ক কত। পাস মার্ক নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন অন্য অন্য সেক্টরের বিভিন্ন ধরনের পাস মার্ক থাকে, তবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাস মার্ক এখানে কিন্তু পাস মার্ক ধরা হয় 50%, মানে 50%। আমরা যদি দেখি টোটাল কিন্তু এখানে পরীক্ষার মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ এখানে ভাইবা এবং লিখিত দুইটা মিলে কিন্তু 100 মার্কের পরীক্ষা হয়। 100-র মধ্যে যদি 50% করি তাহলে 50 মার্ক চলে আসতেছে এখানে। এই 50 মার্ক আপনার হচ্ছে পাস মার্ক। 50 মার্ক পেলেই কি আপনি তাহলে চাকরি পাবেন বা এখানে টিকবেন? না, এমনটা না। অনেকেই মনে করতে পারে যে পাস মার্ক তুললেই হয়তো বা টেকা সম্ভব, না তা না। যদি কেউ পাস মার্ক না তুলতে পারে, ধরুন আমি আপনাদেরকে একটু এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। একজন প্রার্থী সে পরীক্ষাতে অংশগ্রহণ করলো, সে পাস মার্ক তুলতে না পারলো না। এখন পাস মার্ক তুলতে না পারা প্রার্থী কখনোই এখানে টিকতেই পারবে না। ধরুন 1000 প্রার্থী এখানে অংশগ্রহণ করেছে, 1000 প্রার্থীর মধ্যে একজনও পাস মার্ক তুলতে পারেনি, তাহলে এখানে একটারও নিয়োগ দেওয়া হবে না। আর যদি 1000 প্রার্থীর মধ্যে থেকে দেখা গেছে যে 900 প্রার্থী এখানে পাস মার্ক তুলতে পারছে, তাহলে 900 প্রার্থীর মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার যারা পাবে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। এমন না যে 900 প্রার্থীকে এখানে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়টা আপনাদেরকে বা এই কনসেপ্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে হবে, অবশ্যই সেটা 50-এর উপরে মার্ক তুলতে হবে এবং সর্বোচ্চ মার্ক ক্যারি করতে হবে। এই 90-এর মধ্যে যদি কেউ 90-এর ভিতর ধরুন একজন ব্যক্তি 80 পাইল, কিন্তু এই যে 2524টি পদ, এই 2524টি পদ পুরোই 95-এর উপরে মার্ক পেয়েছে, তাহলে এই 80 এলা কি টিকবে? যদিও 80 নাম্বার, কিন্তু এটা অনেক বেশি। মাথায় রাখতে হবে এখানে 95-এর উপরে যারা পাইছে তারাই টিকবে, কারণ 95-এর উপরের দিয়েই পদ সংখ্যা পূরণ হচ্ছে। আবার এমন অনেক সময় হতে পারে যে শুধুমাত্র 55 মার্ক পাইছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষায় খারাপ করছে, পদ পূরণ হচ্ছে না, 55 মার্ক দিয়েও টেকা সম্ভব। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে পাস মার্কের যে ব্যাপারটা সেটা আপনি পাস করার পরে যদি সকল প্রার্থীদের মার্কটা ক্যালকুলেট করা হবে, ক্যালকুলেট করে উপরের দিক থেকে যারা সর্বোচ্চ মার্ক পেয়েছে তাদের দিক থেকে এই মার্কটা বিভাজন করে তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে, এবং ভাইবার মার্কটা এর সাথে যুক্ত হবে বা যোগ হবে। এই বিষয়টা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। তবে এখানে যে বিষয়টা একটু আরেকবার বলে নেই, বাংলায় কিন্তু 20 মার্ক, ইংরেজি 20 মার্ক, ম্যাথে এখানে 30 মার্ক। ম্যাথের সাথে কিন্তু আবার আপনার পদ রিলেটেড প্রশ্ন থাকবে, এবং জিকে বা সাধারণ জ্ঞান এখানেও কিন্তু 20 মার্ক। এই যে টোটাল মিলে আপনার 90 মার্ক। আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে এই 14টা ক্যাটাগরি, যেহেতু 14টা ক্যাটাগরির বিভিন্ন পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা যেহেতু শেষ মুহূর্তে আপনারা একটু জোরালো পড়াশুনো করুন। আমি মনে করি কি যারা এই মুহূর্তে 8 থেকে 10 ঘন্টা এখানে লেগে থাকবে তারা আসলে টিকতে পারবে ইনশাল্লাহ, এবং ভালো রেজাল্ট করে চাকরিটাও পেতে পারে। এখন শেষ মুহূর্তে আপনারা অনেকেই বলতে পারেন 8 থেকে 10 ঘন্টা কি পড়া সম্ভব? 8 থেকে 10 ঘন্টা এই সময়টা কিন্তু অনেক বেশি মনে হলেও আসলে সময়টা অনেক বেশি না, কারণ একাডেমিক লেখাপড়ার ক্ষেত্রে অনেকেই রয়েছে যে 12-14 ঘন্টা বা 8 ঘন্টা বা 5 ঘন্টা করে লেখাপড়া করে, এটা বছরের পর বছর তারা করে। কিন্তু আপনি তো শুধুমাত্র 1 মাস বা 1.5 মাসের জন্য আপনি আপনার প্রস্তুতিটা নিচ্ছেন। যেহেতু 1 মাস বা 1.5 মাসের প্রস্তুতি নিচ্ছেন,
অল্প সময় ধরে এইখানে লেগে থাকবেন। আর এই অল্প সময়ে আপনি যদি 2-1 ঘন্টা করে পড়েন তাহলে কিন্তু আপনি এখানে কোনো কিছুই কভার করতে পারবেন না। কিন্তু প্রতিদিন যদি 8 থেকে 10 ঘন্টা অ্যাভারেজ করতে পারেন আপনার এই যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে, তাহলে অবশ্যই আপনি এখানে ভালো রেজাল্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের যার যা প্রশ্ন আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে লিখে দিবেন। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদেরই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।